দর্শক বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আলু ভাজার। আমরা নেমন্তন্ন বাড়ি বলুন, বাইরে সব জায়গায় আলু ভাজাটা খুব প্রেফার করি, বাড়িতেও বানিয়ে খাই এবং কোথাও নেমন্তন্ন বাড়িতে গেলে আরেকটু দিন, আরেকটু পাওয়া যাবে কি এইটা এইরকম, বা কিনেও খাই প্রচুর। এতই আমাদের প্রিয় জিনিস এটা। সেই আলু ভাজাটা আমি ওই ঝুরি আলু ভাজা আজকে করে দেখাচ্ছি। কি করে সরু সরু আলু ভাজা আমি কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই আলুগুলোকে খুব সুন্দর করে কেটে নেব, সেই কেটে নেওয়াটাই আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে কাটবো। আগে খুব গোল গোল করে পাতলা করে কেটে নেব, তারপরে আমি সেটাকে লম্বা লম্বা দেখাবো। সেটা কেটে নিই তারপরে। দর্শক বন্ধুরা, আমি এইভাবে আলুগুলো কেটেছি। যদি আমার পক্ষে সম্ভব হতো না, আমার ছোট ছেলে এতে সহযোগিতা করে। ও খুব সুন্দর আলু এই লাচ্চাটা কাটে, হাত দিয়ে, মেশিন দিয়ে না, এত সুন্দর হাত দিয়েও কাটতে পারে। ও ভালো রান্না জানে। একদিন ও যেগুলো বানায় আমি আপনাদের দেখাবো। ও বানাবে, আমি ভিডিও করব, তাহলেই দেখতে পাবেন। খুব সুন্দর জানে, অনেক কিছু শিখেছে, ভালোই করে, খুব ভালো। আমি এটাকে দুবার তিনবার ধুয়ে নিই। এই যে ঘোলা জলটা আসছে, এই আবার দ্বিতীয়বার। এইভাবে এর মধ্যে বারবার করে এবার ধুয়ে নিতে হয়, 3-4 বার ধুলেই হয়। আমার 3 বার ধোয়া হয়ে গেছে। এবার এই বাটিটা একটু ঠান্ডা জল, এর মধ্যে আমি এগুলোকে দিলাম। ফ্রিজের একটু রেখেছিলাম, সেই ঠান্ডা জলে কিছুক্ষণ জন্য রাখবো, 5-10 মিনিট রেখে উঠিয়ে নিলেই হবে। দর্শক বন্ধুরা, এবার আমি কিচেন টাওয়েলের ওপরে এটাকে ছড়িয়ে দেবো। পুরো জলটা সোক করে নেবে। আবার 5 মিনিট এখানে এইভাবে রেখে দেবো শুকোনোর জন্যে। দর্শক বন্ধুরা, এইভাবে ঝুরঝুর করে শুকিয়ে নিয়েছি, কিচেন টাওয়েলে দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি। এবার আমি এগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে। বন্ধুরা, ভাজা হয়ে গেলে না নিজেই ভেসে ভেসে উপরে উঠবে। একটু লালচে রং করতে হবে, না তো সেরকম মুচমুচে হবে না। দর্শক বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। এইরকম একটু গোল্ডেন কালার করে করে আমি তুলে নিচ্ছি। দেখছেন সেরকম মুচমুচে হয়েছে আওয়াজটা। দর্শক বন্ধুরা, এবার কিছু বাদাম আমি এর মধ্যে ভেজে দেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার কিছু কারিয়া পাতা ভাজবো। এটা আমার বাড়ির গাছের। দর্শক বন্ধুরা, আমার আলুর ভাজাটা হয়ে গেছে। কারিয়া পাতা একটু বেশি করে দুপাশে সাজিয়ে ডেকোরেশন করার জন্য দিয়েছি। আমি লবণ দিইনি, জাস্ট খাওয়ার সময় একটু লবণ এভাবে স্প্রিঙ্কল করে নিয়ে খাবেন, নয়তো নিমড়ে যাবে। এই জন্য আমি আগে লবণ দিইনি, এখন একটু ছড়িয়ে দিলাম। আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাচ্ছি, বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই চলার পথে সাহায্য করবে। আজকের মতো রাখছি।